এই যে আপনারা যে জমি জমা দেখতেছেন এগুলো সব হলো মানুষের ছিল। হিন্দু খ্রিস্টান মুসলমান সবাই বাড়ি ঘর দুয়ার নেওয়ার জন্য বহুতই করছিল। আমাদের খ্রিস্টান সম্প্রদায় দুই ভাইয়ের জায়গা দখল করে নিয়েছেন, যাতে করে ভবিষ্যতে কেউ এরকম দুর্নীতি না করতে পারে। ফরিদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন মাত্র ১০ বছর ক্ষমতার প্রভাব খাটিয়ে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। তার অনুসারীরাও দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত। দেশের বহুল আলোচিত ২,০০০ কোটি টাকার মানি লন্ডারিং এর মামলায় তাদের অনেকে এখনো জেলে। ফরিদপুরে প্রত্যেকটা সেক্টর থেকে শুরু করে দুর্নীতি একবার শেষ পর্যায়ে নিয়ে গেছে। আপনারা জানেন ফরিদপুরে বাংলাদেশের আলোচিত সবচেয়ে বড় দুর্নীতির মামলা ২,০০০ কোটি টাকা মানি লন্ডারিং যে মামলা হয়েছে, সেই মামলার তিনি তার লোকজন করেছে, তার লোকজন টাকা পাচার করেছে। আমরা দ্রুত সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি তাকে দেশে ফিরিয়ে এনে উপযুক্ত বিচারের আওতায় আনা, যাতে করে ভবিষ্যতে কেউ এরকম দুর্নীতি না করতে পারে। তবে দুর্নীতির মহোৎসব চললেও ক্ষমতার প্রভাব খাটিয়ে তখন বেঁচে যান তিনি। সেই থেকে দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই খন্দকার মোশাররফ হোসেন। সরেজমিনে দেখা যায় ফরিদপুরে এখন বিরান পড়ে আছে খন্দকার মোশাররফ হোসেনের ৩টি জৌলসপূর্ণ বাড়ি, যার বর্তমান বাজার মূল্য শত কোটি টাকা। এই যে আপনারা যে জমি জমা দেখতেছেন এগুলো সব হলো মানুষের ছিল। এগুলো মন্ত্রী মহোদয় এগুলো সব দখল করে নিছে। এই যে মঞ্চটা, এই মঞ্চটায় নৃত্য অনুষ্ঠান হইতো, নানান ধরনের গান বাজনা হইতো। খন্দকার মোশাররফ হোসেন উনি আমাদের অনেক অত্যাচার করছে। আমাদের বাড়ি ঘর দুয়ার এ জায়গা যারা আশেপাশে যারা লোকজন ছিল, হিন্দু খ্রিস্টান মুসলমান সবাই বাড়ি ঘর দুয়ার নেওয়ার জন্য বহুতই করছিল। এখানে মন্ত্রী মহোদয়ের এই ওনার মেয়ে এখানে বাউন্ডারি করার কারণে আমাদের চলাচলে যথেষ্ট বিঘ্ন করছে। এখান দিয়ে সামান্য একটা রিক্সা পর্যন্ত ভিতরে যাওয়া আসা করছে না। মানুষ অসুস্থ হয়ে পড়লে সেখানে যাতায়াতের জন্য চরম অসুবিধার সৃষ্টি হচ্ছে। খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মাসরুর হোসেন মিতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী। ওই ক্ষমতার বলয়েই এলজিইডি, বিআরটিএ, সড়ক বিভাগ সহ বিভিন্ন সরকারি বিভাগের ঠিকাদারি নিয়ন্ত্রণ, আত্মীয় স্বজনদের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগ ওঠে। আমার ৩ শতক জমি এবং অন্য আরেকজন যার নাম হচ্ছে টমাস বারোই, তার স্ত্রীর নামে এই জমিটি রয়েছে এবং এটা জবরদখল করে তিনি গরুঘর নির্মাণ করেছেন। এবং সেই সাথে আমি বলতে চাই যে অত্র এরিয়ায় অনেক সংখ্যালঘু এবং দুর্বল মানুষের জায়গা জমি জোরপূর্বক তিনি আত্মসাৎ করেছেন। গরুঘরটা দেখছেন অর্ধেকটাই আমাদের খ্রিস্টান সম্প্রদায় দুই ভাইয়ের জায়গা দখল করে নিয়েছেন। তাদের জায়গাও ছাড়ছেন না এবং তারা এসে যখন বলে তাদের সঙ্গেও ঝগড়া শান্তি করেন এবং আমাদেরকে শান্তিতে এখানে থাকতে দিচ্ছেন না। খোঁজ নিয়ে জানা গেছে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের ৩ মেয়াদে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য নির্বাচিত ছিলেন। প্রথমবার শ্রমমন্ত্রী, পরের বার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সর্বশেষ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন। ২০১৮ সালের মিডনাইট ইলেকশনেও এমপি হন তিনি। হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট। আরে পাইপ তো ফ্যান্টাস্টিক। ইম্প্যাক্ট টেস্ট। দেখেন কত চাপ নেয়, প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির ১২৫০ ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ। পাইপের বস, না কিনলে লস।